ওয়ানডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের প্রতিদিনের গল্পের আসরে গল্প পাঠে আমি দীপক চন্দ্র। আজ শুনুন লেখিকা সুমিতা দাশগুপ্তর কলমে একটি ছোট গল্প, ধনী। হ্যালো, হোটেল রিসেপশন থেকে বলছি। স্যার, একটি স্থানীয় মাছ ধরা জেলে অনেকক্ষণ ধরে এসে বসে আছে, আপনাদের সঙ্গে দেখা করতে চায়। বলছে কি নাকি খুব একটা জরুরি দরকার। আমাদের সঙ্গে আবার কিসের দরকার? না না, আমাদের কারোর সঙ্গে কারোর কোনো দরকার নেই। বলুন, এই ভর দুপুরে আমরা কারোর সঙ্গে দেখা করব না। না স্যার, দুপুরে নয়, ওরা প্রায় সেই সকাল 10:30 থেকেই এসে বসে আছে। প্রথমে তো ভাগিয়েই দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা নাছোড়বান্দা। হ্যাঁ, বসে আছে মানে? না না, আমরা কারোর সঙ্গে দেখা করব না, আমাদের মন মেজাজ ঠিক নেই। বলেছি স্যার, সব বলেছি। কতবার তো একই কথা বললাম, কতবার বোঝালাম। স্যার ম্যামের মন খারাপ, ওরা কারোর সঙ্গে দেখা করবেন না। ডাইনিং রুমে খেতেও নামছেন না, রুম সার্ভিস ঘরে দিয়ে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু পৌঁছে দিয়ে আসছে। আর তারা কিনা তোমার কথায় দোতলা থেকে একতলায় নেমে রিসেপশনে আসবেন তোমাদের সঙ্গে দেখা করতে। তবুও স্যার, ওরা কিছুতেই কিছু মানতে চাইছে না, গো ধরে বসে আছে। কেবলই বলে চলেছে কি নাকি খুব জরুরি একটা দরকার। ছেঁড়া ফতুয়া আর ময়লা ধুতি পরা একটা লোক যদি বউ বাচ্চা সমেত আমাদের এই ঝা চকচকে রিসেপশনের মেঝেতে বসে থাকে, তাহলে আমাদের কি অবস্থা হয় ভাবুন তো। আমাদের রেপুটেশনের তো 12টা বেজে যাবে। তা বসে থাকতে দিচ্ছেনই বা কেন? ভাগিয়ে দিন। আপনাদের দারোয়ান নেই? হ্যাঁ স্যার, তাই করেছি। যেতে কি চায়? এই ঠা রোদ্দুরেও রাস্তার উপারে পাঁচিলের এক পাশে বসেই আছে। বলছে খুব দরকার, দেখা না করে নাকি নড়বেই নি না। আরও বলছে 5 মিনিটের বেশি সময় নেবে না। তাতে যদি সারা রাতও রাস্তায় বসে থাকতে হয়, তাই থাকবে। ব্যাপারটা একটু যদি বোঝার চেষ্টা করেন স্যার, সম্ভব হলে একবার কথা বলে ব্যাপারটা যদি মিটিয়ে নেওয়া যায়। হ্যাঁ, বুঝেছি। আরে বাবা, গতকাল সমুদ্রে স্নান করতে গিয়ে আর একটু হলে যে দুর্ঘটনাটা ঘটে যেতে পারত, মানে আপনাদের ম্যাডাম আর একটু হলেই, মানে ওই নুলিয়াটারির জন্যই বেঁচে ফিরেছেন আর কি। তা সেটা তো আর অস্বীকার করছি না। কালই তো ওকে টাকা পয়সা দিয়ে খুশি করে দিতে চেয়েছিলাম, মানে যতটা সম্ভব আর কি। বলতে গেলে সাদাসাদিও করা হলো, তখন তো নিল না কিছুতেই। উল্টে বড় বড় জ্ঞানের কথা বলল। মানুষের প্রাণ ঈশ্বরের দান, রাখলে নাকি তিনিই রাখেন, ও তো নিমিত্ত মাত্র, প্রাণ বাঁচানো নাকি পুণ্যের কাজ। তা আজ আবার কি হলো? আফসোস হয়েছে বুঝি? তা বেশ তো, ডেকে আনো ওকে, দেখি কত টাকা দফা হয়। হোটেলের লোক রাস্তার উপর থেকে ওদের ডেকে আনতে গেছে। মহান হওয়া যেন অতই সোজা। অবশ্যই কিছু টাকা দিয়ে দিতে পারলে ভালোই হয়, ঋণের বোঝাটা একটু হালকা হয় যদি। আফটার অল তার স্ত্রীর প্রাণটা তো বাঁচিয়েছে। যদিও সেভাবে ভেবে দেখলে কটা টাকায় প্রাণের মূল্য হয় না, তবুও অত ভাবলে কি আর চলে। কালকে সেই নুলিয়াটা, তার স্ত্রী, তাদের বাচ্চা ছেলেটাকে নিয়ে এসে দাঁড়িয়েছে। শুনলাম সকাল থেকে বসে আছো, তা কি বলবে বলো? ম্যাডাম কোথায়? আবার ম্যাডামকে কি দরকার? যা বলার আমাকেই বলো না। না স্যার, ওনাকেও দরকার। মেজাজটা ক্রমশ চড়ছে। তার স্ত্রীর প্রাণটা বাঁচিয়েছে বলে মাথাটা কিনে নিয়েছে যেন। হঠাৎ সচেতন হলেন, না, এভাবে ভাবাটাও ঠিক না। দেখাই যাক না কি বলে। মোটা সোটা দাও মারতে এসেছে, সে বিষয়ে এখন আর কোনো সন্দেহই নেই। তবে আবার ম্যাডামকে কেন প্যাচ করছে সে তো বোঝাই যাচ্ছে। তার স্ত্রীর মনটা আবার বড্ড নরম, বড় কোনো প্রতিশ্রুতি না দিয়ে বসে। না, মাথাটা ঠান্ডা রাখা দরকার, একটা রফা তো করতেই হবে। মোবাইলে স্ত্রীকে ডেকে পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই নেমে এলেন তিনি। মুখটা একেবারে শুকিয়ে গেছে। হবেই তো, কাল যা মানসিক ধকল গেছে, প্রাণটা কোনো মতে বেঁচেছে তাই না কত। সেই মুহূর্তগুলো মনে আনতে চান না মোটেও, তবুও যতই জোর করে সরাতে চান কিছুতেই যেন সরে না। তার উপরে দিদি শাশুড়ির দেওয়া 5 ভরি সোনার চেনটাও গেছে। কলকাতায় তো আর সাহস করে পড়া হয় না। ভেবেছিলেন বেড়াতে এসেই না হয় কটা দিন একটু গলায় ঝোলাবেন।
সমুদ্রের স্নানের সময় খুলে রেখে যেতে ভুলে গেছিলেন, সেটা গলাতেই ছিল। আসলে হঠাৎ ঢেউয়ের টানে যে এভাবে ভেসে যাবেন তা কি ভেবেছিলেন? প্রাণে বাঁচার ধস্তাধস্তির সময় কখন যে খুলে পড়ে গেছে, নাকি ওই জল খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকার সময় যখন পেটে চাপ দিয়ে জল বের করছিল লোকটা, তখন ওই টেনে নিল? তাই মনে হয় কোনো বকশিস নিতে চায়নি। আর ভাবতে পারেন না, শরীরটা যেন আর চলে না। কোনো মতে নিচে রিসেপশনে এসে দাঁড়ালেন। এবার তাড়াতাড়ি বলো তো, কী বলার আছে? আমাদের শরীর মন কোনোটাই ভালো নেই। এবার নুলিয়ার বউটির সামনে এগিয়ে এলো। তারপর কৌলা চুলের খুঁটে বাঁধা একটা ময়লা কাগজের ঠোঙা বের করে তার হাতে দিয়ে নিজস্ব ভাষায় বললে, দেখে নাও তোমার জিনিস ঠিক আছে কি না। মোড়কটি খুলতেই ঝিকিয়ে উঠল সেই 5 ভরির হার। হতবম্ব হয়ে সবাই চেয়ে রইল মলিন বেশি শীর্ণকায় দরিদ্র সেই মহিলাটির মুখের দিকে। কোথায় পেলে? স্খলিত কণ্ঠের কথাগুলো যেন ভেসে এলো কোন সুদূর হতে। আজ সকালে আমরা হাড়ি নিয়ে ঢেউয়ে ভেসে আসা মাছ ধরছিলাম। আমাদের ছেলেটা তীরের কাছাকাছি দাঁড়িয়ে ঝিনুক তুলছিল। হাড়টা বালির মধ্যে গেঁথে গিয়েছিল তো, সামান্য একটু অংশ বের হয়েছিল। তখনই ওর নজরে পড়ে। বালি খুঁড়ে বের করে আমাকে দেখায়। আমি দেখেই চিনতে পেরেছিলাম, কাল তোমার গলায় ছিল তো। আর তোমরা যে এই হোটেলে উঠেছ সেটাও কাল তোমাদের এখানে পৌঁছে দেওয়ার সময় দেখে গেছিলাম। ভাগ্যিস, যাক, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে পেরে বাঁচলাম। বড্ড দুশ্চিন্তায় ছিলাম। আসি তাহলে। পরন্ত সূর্যকে ফেলে ওরা 3 জন হেঁটে ফিরে যাচ্ছিল। ওদের ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। হোটেলের সিঁড়িতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিশ্চুপে শুধু চেয়েছিল সেই দিকে। কারোর মুখে কথা সরছে না। তারা শুধু দেখছিল 3টি প্রকৃত ধনী মানুষ এগিয়ে যাচ্ছে, পিছনে পড়ে থাকছে তাদের দীর্ঘ ছায়া। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন। নমস্কার।